হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি বাটার চিকেন বানাবো। তো চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব টক দই আর একটু লেবু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মেখে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টার মতো ফ্রিজে রাখলে বাটার চিকেনটা করতে ভালো হয়। তো মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। তো তার জন্য লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো, কাঁচামরিচ আর কাজু বাদাম। আমি এই সবগুলোকে আগে একটু ভেজে নেব। তো এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি রসুন দিয়ে দেব। তো রসুন দিয়ে দিচ্ছি। তারপর আদা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দেব, চিনি দিয়ে দিচ্ছি। এখন এলাচি দিয়ে দিচ্ছি, জয়িত্রী দিয়ে দিচ্ছি। আমি ফ্লেভারটা ভালো আসে তার জন্য। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে বেশি ভাজা করব না, সাথে কাজু বাদামও দিয়ে দিচ্ছি। হালকা ভেজে এখন নামিয়ে নেব আমি মিক্সচারের জন্য। এখন আমি নামিয়ে নেব। আর 2 ঘন্টা পরে আমি মিটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলোকে বাটার দিয়ে ভেজে নেব। তার জন্য কড়াইতে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু বাটার চিকেন, তার জন্য বাটারটা একটু বেশি লাগবে। এখন এই বাটারের মধ্যে আমি মিটগুলো ভেজে নেব। আমি এখন মিটগুলো দিয়ে দেব। আর হালকা আমি লবণ মিশিয়ে নিয়েছি। তো আমি মিটগুলো দিয়ে দিচ্ছি। বাটার চিকেনটা খেতে ভালোই লাগে। তো আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি আমি ভালোভাবে। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, অপর সাইডটা আর একটু ভাজা হতে হবে। আমি হালকা একটু লাল করে নিয়েছি চিকেনগুলো। তো এখন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো আমি বাটার দিয়ে দিচ্ছি আবার কড়াইয়ের মধ্যে।
এখন জিরা দিয়ে দেব, মিক্সচার করা মশলা দিয়ে দিচ্ছি আমি। বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, না হলে সবগুলো লাল হয়ে যাবে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি লাল মরিচের গুঁড়া এখানে দিইনি। ভাজা হয়ে গিয়েছে, এখন মিটগুলো দিয়ে দিচ্ছি আমি। এখন আমি হালকা নাড়িয়ে দই দিয়ে দেব। জলের সাথে মিশিয়ে নিয়েছি আমি একটু দই। তার আগে একটু ঢাকনা দিয়ে রাখছি। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। পুরোপুরি সাইডে সাইডে তেল বের হচ্ছে। তো এখন দই দিয়ে দেব আমি। এখন একটু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেব আর ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। সাথে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি গরম মশলা দিয়ে দেব। তারপরে এখন আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আর বাটার চিকেনে কস্তুরি মেথি দিলে খেতেও ভালো লাগে, তাই কস্তুরি মেথি দিয়ে দিলাম। বাটার চিকেন প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা সবাই ট্রাই করবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। সবাই বলবেন আমার রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই অবশ্যই একবার ট্রাই করবেন, যে কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন আসলে।